আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং আমাকে শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের সাথে আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে, খুব সহজভাবে যাতে আমরা রূপান্তরটি বুঝতে পারি। চলো আলোচনাটি করা যাক। দশমিক থেকে কারো ভিতরে নেওয়া অথবা কারো ভিতর থেকে দশমিকে আনা, আমাদের এই দুইটি টপিক যদি ভালোভাবে বুঝতে পারো, বাকি টপিকগুলো খুব সহজ, শুধু কুট করে কাজ। ঠিক আছে, স্টুডেন্টরা 99% ভুল করে হচ্ছে দশমিক থেকে কারো ভিতরে নেওয়া আর কারো ভিতর থেকে দশমিকে আনা। তার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, দশমিক থেকে তুমি যার ভিতরে নিচ্ছ, দশমিক থেকে যদি নাও তাহলে যার ভিতরে নিচ্ছ তার বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে আর গুণ করতে হবে। আর আজকে আলোচনা করব হচ্ছে কারো ভিতর থেকে যদি দশমিক আনো তাহলে কিভাবে করতে হবে। একটা কথা মাথায় রাখবা, খুব মনোযোগ সহকারে এটা নোট করে রাখো। যার ভিতর থেকে তুমি দশমিকে আনো না কেন, যার ভিতর থেকে আনছো তার বেস দ্বারাই তার উপাদানের সাথে গুণ করতে হবে। আচ্ছা, যার ভিতর থেকে তুমি আনছো দশমিকে, অর্থাৎ বাইনারি থেকে তুমি যদি দশমিকে আনো তাহলে বাইনারির বেস কত, 2। তাহলে বাইনারি যে উপাদানগুলো দেওয়া থাকে তার উপাদানের সাথে তার উপাদানের গুণ হবে। অক্টাল থেকে যদি দশমিকে আনো তাহলে অক্টালের বেস হচ্ছে 8, 8 দ্বারাই গুণ করতে হবে উপাদানের সাথে। আবার হেক্সাডেসিমেল থেকে তুমি যদি দশমিকে কনভার্ট করো তাহলে হেক্সাডেসিমেল এর বেস হচ্ছে তোমার 16। এর জন্য তোমার 16 দ্বারা কি করতে হবে, উপাদানের সাথে গুণ করতে হবে। একটা অঙ্ক যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় তাহলে খুব সহজে বুঝতে পারবা। একটা কথা আবারও বলছি, মাথায় রাখবা, তুমি যার ভিতর থেকে দশমিকে আনো না কেন তার উপাদানের সাথে তার বেসের কি করতে হবে, লম্বা গুণ করতে হবে। একটা গুণ তোমরা ভালোভাবে আয়ত্ত করে নাও, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। ধরো আমি বাইনারিতে একটি সংখ্যা লিখলাম 1 0 1 1। এই যে বাইনারি একটি সংখ্যাকে তুমি কোথায় নিবা, এই যে দশমিকে নিবা। ঠিক আছে, এখন আসো, বাইনারি থেকে দশমিকে নিতে গেলে আমি কি বলেছিলাম, লম্বা গুণ করতে হবে। এখন দেখো এই যে 1 তুমি লিখবা 1 ইনটু, এখন এর বেস কত, 2। ঠিক আছে, এই যে 2, এটা একটু ভালোভাবে খেয়াল করবা। যার উপাদান তার বেসের সাথে গুণ করতে হবে, অর্থাৎ প্রথম উপাদান 1 ইনটু 2, আচ্ছা, প্লাস একটার কাছে শেষ উপাদানটি কি, 0। তাহলে লেখো 0 ইনটু, যেহেতু বাইনারি ভিতর থেকে নিচ্ছ এজন্য আবারও 2 প্লাস, তারপরে 3 নম্বর সংখ্যাটি কি 1, তাহলে 1 ইনটু, আবার যেহেতু বাইনারি থেকে নিচ্ছ এজন্য আবারও 2। আমি বলেছিলাম যার ভিতর থেকে নিচ্ছ তার বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ যেহেতু বাইনারি ভিতর থেকে নিচ্ছ বাইনারি বেস দ্বারা গুণ করতে হবে। চতুর্থ আমাদের উপাদানটা কি 1 ইনটু কত, এই যে 2। আবারও একটু রিভিউ করছি, এই যে প্রথম যে উপাদান, এই উপাদান ইনটু হচ্ছে বেস 1 ইনটু 2 প্লাস 0 0 ইনটু 2 প্লাস, তারপরে পরবর্তী উপাদান 1 ইনটু 2 প্লাস, একটি উপাদান শেষ হবে তারপরে আবার যোগ করবা, তাহলে 1 ইনটু কত, এই যে 2। এখন এতটুকু করার পরে আমাদের পূর্ণ সংখ্যার যে শেষ মান, পূর্ণ সংখ্যার শেষ মানটি কত ছিল, এই যে 1 ছিল। পূর্ণ সংখ্যার শেষ মানের সাথে যে বেসটা গুণ আছে তার উপরে পাওয়ার 0 দিতে হবে। এই যে এখানে শেষ যে পাওয়ার, শেষ যে বেস 2, তার উপরে তুমি পাওয়ার কি দিবা, 0। তারপরে আস্তে আস্তে এই বাজু বাড়বে, 0 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, আরো থাকলে আস্তে আস্তে 4 5 এভাবে যেত। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের পূর্ণ সংখ্যার যেটা শেষ মান তার সাথে যে বেস থাকবে তার উপরে 0 দিতে হবে, 1 2 3 এভাবে আসবে। এখন আসো, 1 ইনটু 2 এর উপরে 3 দিলে 2 হচ্ছে 3 বার গুণ, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 থাকলে 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে কত, 8। তাহলে 1 ইনটু 8 প্লাস, শূন্যের সাথে তুমি যাকেই গুণ করো না কেন, শূন্যর সাথে 0 গুণ 2 টু দি পাওয়ার 2, এটাকে তুমি গুণ করলে আমাদের আনসারটি আসবে 0, এর জন্য 0 বসালাম, প্লাস 1 ইনটু 2 এর উপরে পাওয়ার 1 থাকা, যে কথা না থাকা এক কথা, তাহলে 1 ইনটু 2 প্লাস 1 ইনটু, কারো উপরে যদি পাওয়ার 0 থাকে, একটা কথা মনে রাখবা, কারো উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে ফল হবে 1 সর্বদা। কারো উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে আনসার হবে কত, 1। আর 0-র সাথে কাউকে গুণ করলে ফল হবে কত, 0। ঠিক আছে, তাহলে 1 ইনটু, যেহেতু পাওয়ার 0 আকারে আছে এই জন্য হচ্ছে 1, কার উপরে পাওয়ার 0 থাকলে ফল কত হয়, 1। তাহলে 8 ওকে 8 প্লাস 0 গেল 2 ওকে 2 প্লাস 1 ওকে 1, তাহলে কত দাঁড়ালো, 8 2 10 11 11 10। এই যে বাইনারি 1 0 1 1 2 এর সমকক্ষ মান কত দাঁড়ালো, 11 দাঁড়ালো। মান কত দাঁড়ালো, 11 দাঁড়ালো। তাহলে তুমি এখানে লিখতে পারো, আর এই যে আমাদের 1 0 1 1 1 0 1 1 বাইনারি এর মানটি দশমিকে কত হবে, এই যে 11 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে আরেকটি বাইনারি অঙ্ক প্রদর্শন করলাম। এই যে 110 অর্থাৎ 110.1112 অর্থাৎ বাইনারি, এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, এটাকে তুমি দশমিকে নিবা। বাইনারি থেকে দশমিকে নিতে গেলে আমাদের কি করতে হয়? নম্বর গুণ করতে হয়, ঠিক আছে? গুণটা মাথায় রাখবা, যার যার উপাদানের সাথে তার বেস গুণ, অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু শেষ হয়ে গেছে। পূর্ণ সংখ্যা শেষ হয়ে গেছে না, এই যে 0 ইন্টু 2। আমরা জানি পূর্ণ সংখ্যা শেষ যে মান, অর্থাৎ শেষ যে মান তার সাথে যে বেস থাকবে তার উপরে পাওয়ার আকারে দিতে হবে 0। এভাবে বাম সাইডে আসবে কত? 1, তারপরে 2 আরো থাকলে আরো আস্তে আস্তে আসবে, তারপরে হচ্ছে প্লাস। দশমিক থেকে বই পাওয়ার কিছু নেই, তারপরে কি দিবা? তুমি প্লাস দিবা, তারপরে এটা কত? 1। তাহলে তুমি তো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, দশমিকের পর অর্থাৎ আমাদের জিরোর পর, অর্থাৎ দশমিকের মানগুলোর সাথে এই যে 2 2 2 বেস গুণ আছে। এখন জিরোর পরে আমাদের ডাইন সাইডে কি হবে? 1, তারপরে দিতে হবে 2, তারপরে দিতে হবে 3। আমি ভগ্নাংশ থেকে তোমার বই পাওয়ার কিছু নেই, তাহলে তুমি এখানে কি দিবা? প্লাস দিবা। নিয়ম অনুযায়ী কি করবা? 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন যেহেতু এটা ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরের মান, এই জন্য তুমি কি দিবা? মাইনাসের 1 দিবা, মাইনাসের 2 দিবা, মাইনাসের 3 দিবা, ঠিক আছে? যেহেতু এটা দশমিকের, এখানে আমাদের মানটা কি দাঁড়ালো? 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। যেহেতু এটা হচ্ছে ভগ্নাংশের পরের মান 1 1 1, এই জন্য তার সাথে যা আসবে মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3। তুমি জিরোর আগে এলে 1 2 3 এভাবে আসবে, আর জিরোর পরে হচ্ছে 1 2 3 এভাবে যাবে। কিন্তু এই দশমিকের যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দিতে হবে 0 1 2, আর তারপরে দিতে হবে -1 -2 -3 এভাবে যাবে আর কি। অর্থাৎ দশমিক সহ যে মানগুলো, এখানে জিরোর পরে মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3, আর তার আগে কি পজিটিভ 1 2 3 এভাবে যাবে। এখন আসো 1 ইন্টু 2 এর উপরে পাওয়ার 2 থাকলে কত? 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0-র সাথে তুমি যাকে গুণ দাও 4 হচ্ছে 0 প্লাস 1 ইন্টু, এই যে 1 ইন্টু 2 এর উপরে পাওয়ার 1 আছে, এখন -1। এখন মাইনাসকে বলা হয় ইনভার্স 1। ইনভার্সের জন্য দিতে হয় 1 বাই, এখন মাইনাসটি শেষ, 2 এর উপরে তুমি যদি পাওয়ার 1 দাও তাহলে হচ্ছে 2 ইন্টু, এই মাইনাসের জন্য কি দিতে হবে? 1 বাই দিতে হবে, মাইনাসটি শেষ, 2 এর উপরে 2 পাওয়ার থাকলে কি হবে? 4 প্লাস 1 ইন্টু, এই মাইনাসের জন্য কি দিতে হবে? 1 বাই দিতে হবে, 2 এর উপরে 3 থাকলে ফল হবে কত? 8। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 ওকে 4 প্লাস 2 ওকে 2 প্লাস 0 তো 0, একে একে গুণ করলে হচ্ছে 1 1/2 প্লাস আবার একে একে গুণ করলে হচ্ছে 1/4 প্লাস আবার একে একে গুণ করলে কত? 1/8। এখন 4 আর 2 যোগ করলে কত? 6 প্লাস 1 কে তুমি 2 দ্বারা যদি ভাগ করো, তাহলে অর্থাৎ উপরেরটা বিভাগ হচ্ছে নিচেরটা, তাহলে আমাদের ফল আসবে হচ্ছে 0.50 প্লাস 1 কে 4 দ্বারা ভাগ করলে ফল আসবে হচ্ছে 0.25, 1 কে 8 দ্বারা ভাগ করলে ফল আসবে হচ্ছে 0.125, ঠিক আছে? এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তিনটাই তুমি একসাথে যোগ করবা, তাহলে তোমার আনসারটি কত দাঁড়ায়? 6 প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.125, তোমার আনসার দাঁড়ায় 6.875, 6.875। এখানে তুমি 10 লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার আনসার কত হলো? এই যে 6.875 10, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি অঙ্ক তোমরা যদি দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবা। চলো আরেকটি অঙ্ক দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে একটি অঙ্ক উপস্থাপন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে একটি সংখ্যা প্রদর্শন করলাম, তা হচ্ছে 101.012, অর্থাৎ বাইনারি সংখ্যাকে তুমি দশমিকে নিবা। আমরা জানি দশমিক থেকে যার ভিতরে নিই তার বেস দ্বারা গুণ, অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ মান 2, এই যে শেষ মান হচ্ছে 1, 1 এর সাথে গুণ আছে কত? 2। আমরা জানি পূর্ণ সংখ্যা শেষ যে মান তার সাথে যে বেস থাকে তার উপরে দিতে হয় 0, এভাবে বাম সাইডে আসবে 1, তারপরে হচ্ছে 2, এটার কাজ শেষ। এখন আসো দশমিকের কাজ। দশমিকের পরে কি আছে? 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন তুমি নিয়ম অনুযায়ী কি দিবা? 1 দিবা, 2 দিবা। যেহেতু এটা দশমিকের পরের মান, এই জন্য হচ্ছে -1 -2, -1 -2, ঠিক আছে? এখন তুমি কি করবা? 1 ইন্টু 2 এর উপরে 2 দিলে হয় 4, 2 2 বার গুণ, তারপরে 0-র সাথে তুমি যাকেই গুণ দাও ফল হচ্ছে 0। 1 ইন্টু
2 এর উপরে পাওয়ার, অর্থাৎ যার উপরে পাওয়ার শূন্য থাকুক না কেন, ফল হচ্ছে তোমার 1 প্লাস শূন্যের সাথে তুমি যাকেই গুণ করো ফল হচ্ছে কত 0 প্লাস। এখন আসো এই যে 1 ইনটু এই মাইনাসের জন্য ইনভার্স 1 দিতে হয় ইনভার্সের জন্য। এখন 2 দুগুণে কত 4, তাহলে 4 ওকে 4 প্লাস 0 তো 0 হয় 1 ওকে 1 প্লাস এই 0 শেষ। তারপরে আসো 1 এ 1 এ গুণ করলে কত 1 বাই হচ্ছে 4, তাহলে 1 এ গুণ করলে কত 1 বাই হচ্ছে তোমার 4, তাহলে 4 আর 1 এ কত 5 প্লাস 1 কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তোমার ফল আসবে 0.25, তাহলে তোমার আনসারটি দাঁড়ালো 5.2510। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখা হবে নতুন কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।